144 ধারা আইন জারি করে তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেওয়া হতো। আমরা আলেমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, চিল্লা কোন ঠিক কিনা? দীর্ঘ 16টি বছর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দেশকে স্বাধীনতা দান করেছেন স্বৈরাচার থেকে। নতুন করে যদি কোনো স্বৈরাচার আবার মাথা চারা দিয়ে উঠতে চাই, তাহলে দেশের জনগণ পুত্র ছাড়বে, স্ত্রী ছাড়বে, প্রয়োজনে কাফনের কাপড় গায়ে দিয়ে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে শাহাদাতের ময়দানে অংশগ্রহণ করবে। আচ্ছা বলেন, এই মাসের নাম হলো রজব মাস। জোরে কোন কি মাস? এই মাসে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মেরাজ করছিলেন। জোরে কোন ঠিক কি না? যখন রজব মাস শুরু হয় গো বাবা, আমার নবী সর্বসময় দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার মালিক, রজব মাস এসেছে, রজব মাস আমরা পেয়েছি। রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দান করো, অর্থ সম্পদের মধ্যে বরকত দান করো, শরীরটাকে সুস্থ রেখে দাও গো আল্লাহ। মাহে রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিও। এই রজব মাসে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মেরাজ করছিলেন। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ করতেছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ছিলেন। নবী আমার যাইতেছেন গো বাবা, ফেরেশতা জিবরাইলকে এবার জিজ্ঞাসা করতেছিলেন, ও ভাই জিবরিল, আমি তোমার সাথে রাস্তা দিয়ে আসতেছি, কিন্তু কথা হলো পেছন থেকে ডান বাম থেকে কে বা কারা যেন আমি নবীকে হাতের ইশারা দিয়ে এরকম করে ডাকতেছে। ও জিবরিল, আমি জানতে চাইতেছি ওরা কারা গো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নবী আমার, অনেক কষ্ট জীবনে আপনি করেছেন, আমার আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য ডাক দিয়েছে গো বাবা। জোরে 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 আল্লাহু আকবার। ও নবী গো, আপনাকে যারা যারা ডাকতেছে, পেছন থেকে ডান বাম থেকে যারা ডাকতেছে, ওরা আসলে শয়তান। ওই শয়তান দলের লোকদের ডাকে যদি আপনি সাড়া দেন গো নবী, আল্লাহ পর্যন্ত পৌঁছা, জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসলো? এইবার বাবা গো বলেন তো, আমরা সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত কিন্তু পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমাদের আল্লাহ, জান্নাতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দাও গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি জান্নাতের রাস্তা দেখিয়ে দাও, হেদায়েতের পথটা দেখিয়ে দাও। আমরা এই দোয়া পাঠ করি, সূরা ফাতিহার মধ্যে পড়ি কি না? আপনাদের খারাপ লাগছে? এরকম পড়ি কিনা বলেন? এবার আমি পিছন দিকে আসলাম। আল্লাহু আকবার। কোরআন ছাড়া কোনো উপায় আছে? পিছন দিকে যখন আসলাম, আসার পরে দেখি আমার ওই ম্যাপ রাইট হয়ে আছে, আর কোনো সমস্যা। যেহেতু প্রথমবার ধাক্কা খেয়েছি, তারপরে সন্দেহ তো থাকতেই পারে। আমি আবার পিছন দিকে ফলো করলাম, দেখি কেউ আছে কিনা। ঢাকা শহরে দারোয়ানের অভাব আছে, তো যখন পিছন দিকে দেখলাম, দেখি যে একজন দারোয়ান আছে। তো দারোয়ানকে আমি জিজ্ঞাসা করলাম, চাচা এটা কি উমুকের বাসা? আবার যুবকেরা বলেন না, চাচা এ না কোথায়।
কথা কয় না। যুবক আছে না নাই? ওরা লাইন ধরছে, হে নাম উঠছে, কথা কন। এবার খেয়াল করেন, আমি ওদিকে যাচ্ছি না, পিছন দিকে যখন আসলাম চাচা বলতেছে অমুকের ভবন। তখন আমার সন্দেহ আর থাকলো না, আমি উঠে গেলাম। আল্লাহু আকবার। আমাদের একজন কবি ছিলেন আইনুদ্দিন আল আজাদ, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের মেহমান হিসেবে জোরে কন আমিন। উনি একটা গান লিখেছিলেন, সঙ্গীত লিখেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলা যাবে না, বলা যাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি এবার বলতে চাই গো বাজান, ঢাকা শহরের মধ্যে যে গলি আছে, গলির কোড নাম্বার আছে কিনা? যেই মানুষটা ওই গলির কোড নাম্বার জানে না, সকালবেলা যদি ছেড়ে দেওয়া হয় গো, সারাদিন ঘুরবে কিন্তু কোড নাম্বার, গলির নাম্বার খুঁজে পাবে না। কথা কন ঠিক? এইটা তো একটা গেল। কোরআনের মধ্যে কিন্তু কোড নাম্বার আছে। আল্লাহু আকবার। কোরআনে কোড নাম্বার আছে না নাই? কোরআনের কোড নাম্বার আছে। কোরআনের কোড নাম্বার যদি কেউ না জানে গো বাজান, তাহলে এই ব্যক্তিও কিন্তু দুনিয়ার মধ্যে দিক দিশা, দিক নির্দেশনা হারিয়ে ফেলবে। কোন দিকে যাবে বাবা, দিক দিশা পাবে না। শুধু দুনিয়া নয়, মৃত্যুবরণ করার পরে গো বাজান হাসরের ময়দান আছে। হাসরের ময়দানের মধ্যে মানুষ দিশেহারা হয়ে ছটফট করে ঘোরাফেরা করবে। এই আল্লাহর বান্দা, মানুষ এত টেনশনে থাকবে, কেউ বাবা ওই যে মিজানের পাল্লা নেকি বদি ওঠা নামা করবে, এটা একটা টেনশন। আবার পেরেশান হবে হাউজে কাল কাউসারের পানি পান করতে পারবো কি না, আমারও টেনশন বাবা। ওই যে ফুলসেরাতের রাস্তা আছে, এই ফুলসেরাতের রাস্তা আমি বিদ্যুতের গতিতে পার হতে পারবো কি না। আমার ভাইরা বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা। হতে পারে জীবনের এটা শেষ একটা মাহফিল, জোরে কোন ঠিক কিনা? জীবনে অনেক রাত ঘুমিয়েছেন গো বাজার, আজকে হয়তো ঘুম কমতে পারে। 2025 সাল চলে গেছে আর আমি আপনি ফিরে পাবো না। 2026 সাল এটাই কিন্তু সাক্ষী দিবে, অমুক জায়গাতে ওয়াজ মাহফিল হয়েছিল, তুমি আশপাশে ঘোরাফেরা করছো, মাহফিলের প্যান্ডেলের মধ্যে যাও নাই। এই 2026 সাল সাক্ষী দিবে বাবা। আল্লাহ, তোমার অমুক বান্দা বান্দি ইসলামের মাহফিল, দিনের মাহফিল শোনার জন্য তারা সেখানে বসেছিল। এ বাবা, ওই হাসরের ময়দানে যখন নাকি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? না যেতে পারলে আল্লাহ বলবেন বান্দা একটা নেকি নিয়ে আসো, তোমাকে জান্নাত দিব। বাবার কাছে গিয়ে বলবে বাবা আমাকে একটা নেকি দাও গো। ভাইয়ের কাছে যাবে, মার কাছে যাবে, কেউ সেদিন পরিচয় দিবে না। আর সেই দিন কোটি কোটি মানুষের মাঝখানে আমি আপনি কোথায় থাকবো তার তো কোনো গ্যারান্টি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেন ওই দিনে তোমার যা আমল করেছো আর কোরআন যদি তুমি কলিজার মধ্যে ধরে রাখতে পারো, এই আমল আর কোরআন সেই দিন কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমাকে জান্নাতের রাস্তায় তুলে দিবে। লিল্লাহি তাকবীর।
প্রিয় ভাইরা এবার লক্ষ্য রাখেন গো, একটা কিন্তু প্রবাদ আছে, সারাদিন তোমার কেমন কাটবে প্রভাত বলে দিবে। কথা কয় না কে? সারাদিন তোমার কেমন যাবে প্রভাত বলে দিবে। ঠিক কথা বলছি? তোমার পরকালে কি হবে না হবে, দুনিয়ার মধ্যে তুমি ঠিক যদি দিক দিশা হারিয়ে ফেলো, তাহলে আখিরাত তো বাকি আছে। এই কথা বলেন ঠিক কি না? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তারপরে বলেন বেঠিক না ঠিক। এইবার আপনাদেরকে আমি বলবো, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে গো বাজান, সূরাতুল মুলক। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলক যদি কোনো ব্যক্তি এশার নামাজ আদায় করার পরে রাতের বেলা যদি সূরা মুলক তেলাওয়াত করে দৈনিক, ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। হে বাবা, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে তোমরা কোরআন তেলাওয়াত করো। যেই ব্যক্তি কোরআনকে চুমো দেয় গো, ওই ব্যক্তি মূলত কোরআনকে চুমো দিল না, সে আমার আল্লাহকে চুমো দিল। আমার আল্লাহ মানুষের উপর কত দয়ালু। আল্লাহ বলেন, বান্দা বান্দি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে গো বাবা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কোরআন খতম করার মতো সওয়াব দান করে দিবে। আমরা তো এটা মাদ্রাসার মাহফিলে আসছে, জোরে কোন ঠিক কি না? ছোট্ট বাচ্চারা যখন জুলিয়া পড়ে, আমি আপনি অনেকে ঘুমিয়ে থাকি, আর হাফেজ সন্তানেরা ওই রাতের বেলা কিন্তু গভীর রাতে গুনগুন করে আমার আল্লাহর সাথে প্রেম করে। এই কোরআনকে মহব্বত করা যাবে কিনা? এই কোরআনকে আমরা কি করব? ধরবো, টাচ করব, কলিজার মধ্যে মাঝে মধ্যে নেওয়া যাবে কিনা বলেন? ইনশাআল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। প্রিয় ভাইরা, সারা জিন্দগি কোরআন অনুযায়ী দাওয়াত দেওয়া লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? আপনাদের কাছে আমি বলতে চাই, মরি আর বাঁচি, কোরআনকে কখনো ছাড়তে রাজি না। চিল্লায় কোন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলে যাচ্ছি, প্রিয় মুসলমান ভাইদেরকে আমি বলে যাই, আমার এই দেশে কোন নাস্তিক বেঈমানের বাচ্চা যদি কোরআন এবং নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কটু কথা বলেন, বাজে মন্তব্য করে, তাহলে ওই বেয়াদব নাস্তিক বেঈমানকে কুত্তার মতো পিটিয়ে জায়গায় পুঁতে ফেলা হবে। রাজি আছো না নাই? দুহাত আল্লাহকে দেখান, নারে তাকবীর। কি এতগুলা যুবক থাকতে একজনও তো তাকবীর ঠিক মতো দিলেন না? কি খারাপ লাগে কিনা বলেন? রেডি যুবক, রেডি? তাকবীর লাগাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি কি বলবো, তাকবীর দিবেন কেন? বর্তমানে গরম কাল হোক আর শীতকালে হোক, বলেন কানের মধ্যে ইয়ারফোন হেডফোন আছে না? আছে, আছে তো। এই ইয়ারফোন দিয়ে খালি শুনতেছে ঝাকানাকা ঝাকানাকা দিল কানা কথা করে, এমন আছে না নাই? আপনাদের কি বলবো, তার মানে সারা রাত কোতে আর সকালবেলা মতে, ওরা আছে কি সব শেষ। এ যুবক, এরকম কি? কিন্তু আমি শুনেছি এই রংপুর হলো আবু সাইদের রংপুর। চিল্লা বলো ঠিক কিনা? রংপুরে আবু সাইদ জীবন দিয়েছে। আমার বিশ্বাস রংপুরের প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা হয়েছেন সেই, আপনারা হবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আপনারা হবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যাদের অহংকারে আবু জেহেল নাস্তিক বেঈমান ইঁদুর যেরকম গর্তের মধ্যে পালিয়েছিল, ঠিক এই বেঈমান নাস্তিক এই তাকবীরের কারণে আমরা যখন ঠিক থাকবো মুসলমান, তখন তারাও কিন্তু আবু জেহেলের মতো গর্তে পালাতে বাধ্য। দাঁড়ান, তাকবীর দেন যুবক, তাকবীর লাগান।
দাঁড়ান, বসে থেকে হবে না, খাড়া হন, ইনশাআল্লাহ। লাগান লাগান জোরে। বুঝছি, বসেন। হাত টান টান করা যাবে না, যাবে? এবার দেখি, রেডি সবাই, রেডি রেডি, ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। লিল্লাহ তাকবীর। যে আওয়াজ শুনে ওই মুসলমান পালিয়ে যেত যত কাফির ও বেঈমান, মারো সেই হুঙ্কার, করনে তুলপার, পাপ দুনিয়া থেকে করো রে সারখার। লিল্লাহ তাকবীর। কি প্রিয় ভাইরা, আওয়াজ চলবে না ছেড়ে দিব? চলবে ইনশাআল্লাহ, চলবে। এবার আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো আসমান জমিন এইটা সৃষ্টিকার? আসমান জমিন যার, গোলামি করব তার। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত বলেছেন, আপনাদের সুপরিচিত আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন গো নবী, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি, আপনার উম্মতের হায়াত মরণ সব যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। এই প্রত্যেকটা মানুষ যে যেই কাজ করুক না কেন, এই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? আবার আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করো, তোমাদের জানার মাল যদি আমার কাছে বিক্রি করতে পারো, আমি আল্লাহ তার বিনিময়ে জান্নাত দান করে দিব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। বলেন, আমরা সে জান্নাত বা বেহেশত চাই কি না? জোরে বলেন, চাই ইনশাআল্লাহ। তাহলে যদি বেহেশত চাই গো বাবা, দুনিয়াতে যার তার সাথে মহব্বত আর সম্পর্ক রাখলে জান্নাত পাওয়া যাবে না। আমি কি ব্যাঠিক কথা বলছি? তাহলে জান্নাত যদি পেতে চাই, যদি বেহেশত পেতে চাই, তাহলে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। যদি বলেন কার সাথে? সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখতে হবে। এখন রসুল তো আর নাই, কিন্তু আলেম ওলামা আল্লাহ রসুলের ওয়ারিস আছে না নাই? জোরে করে আছে না নাই? কোরআন হাদিস তো আর বিদায় হয়ে যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর যে আসেন প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই, মহব্বত রাখতে চাই, তাহলে তার শর্ত আছে না নাই? জোরে কোন আছে? কি শর্ত? ইমানদার হওয়া লাগবে। জোরে কোন কি দার? এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ বলেন, বান্দা আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে সর্বপ্রথম তোমাকে ইমানদার হওয়া লাগবে, নেক আমলগুলা করা লাগবে। কিন্তু এখনকার ইমানদার মুসলমানদের অবস্থা কেমন দেখুন। রমজান মাস চলে যায়, রোজা রাখে না, 5 ওয়াক্ত আজান হয়, কোনোদিন নামাজও পড়তে যায়। কারণ এমন আছে না নাই? ভালো কাজও করে না। যদি নামাজিওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই তুমি নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন? তখন বলে, নামাজ না পড়তে পারি। তোমার তার মানে ও এমনভাবে কথা বলতেছে, মনে হচ্ছে ওই আল্লাহর ওলিও ফেল। অথচ নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত, চিল্লা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শোনেন একটা কথা বলি,
যদি কোনো ব্যক্তি বলে যে আমি ইমানদার, এই নিজেকে ইমানদার দাবি করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, আর কোরআন যদি সার্টিফিকেট না দেয়, বলেন সে কি ইমানদার হিসেবে গণ্য হবে? আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? আচ্ছা, তাহলে অবশ্যই গণ্য কিন্তু হবে না। একটু এক্সাম্পল উদাহরণ দিতে চাচ্ছি আপনাদের কাছে। প্রিয় ভাইয়েরা, প্লিজ মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলি, ছেলে আর বাবা। আচ্ছা, কোনোদিন দেখেছেন যে ছেলে বাবাকে বারবার বাবা, এটা আমার বাবা, এটা আমার বাবা? সব জায়গাতে মানুষের মধ্যেও কি বলার দরকার আছে? বাবা তো বাবাই, ছেলে তো বললেও যা, না বললেও তাই। কিন্তু একটি ছেলে যখন নাকি শহরে অলি গলি সব জায়গাতেই বারবার বলতেছে এইটা আমার বাবা হয়, আইডি কার্ডের মধ্যেও লেখা আছে এইটা তার বাবা, বলেন গ্রামের চেয়ে শহরের সাংবাদিকের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই সাংবাদিক কিন্তু কথায় কথায়, ঠিক না ক্যামেরাম্যান? এখন সাংবাদিক বলতেছে, আচ্ছা বাবা, চাচা, এই ছেলে যে বারবার আপনার কথা বলতেছে এটা আমার বাবা হয়, এটা আমার বাবা হয়, কিন্তু আপনি তো কোনো উত্তর দিচ্ছেন না যে সে আসলে আমার ছেলে। বাবা তুই আমার ছেলে, একটা তো উত্তর আসে না নাই, কিন্তু আপনি চুপ হয়ে আছেন। এতবার বলে তাও চুপ হয়ে আছেন। নিশ্চয়ের মধ্যে ঘাবলামি আসে না নাই? জোরে করে আছে। তখন শেষ পর্যন্ত চাচাকে বলছে, চাচা বলেন তো সে কি আসলে আপনার সন্তান কিনা? তখন চাচা উত্তর দিচ্ছে ওইটা আমার ছেলে না। আচ্ছা বলেন, যদি ওই মুরব্বী যদি বলে এটা আমার ছেলে না, বাবা যদি বলে, তাহলে আপনারা কার কথা বিশ্বাস করবেন, ছেলের না বাবার? দেখেন অনেকে চুপ হয়ে আছে, কয় যা হয় ওরকে বুদ্ধা হয়ে যাক। কথা কোন আসে না নাই? আচ্ছা বলেন তো ছেলে বড় না বাবা বড়? তাহলে বাবা জানলো সেটাই তো ঠিক আছে। তখন বলে সত্যি কি আপনার ছেলে না? আইডি কার্ডে তো লেখা আছে। তখন বলতেছে সাংবাদিক সাহেব শোনেন, সে আসলে তো আমার ছেলে, আমি জন্ম দিয়েছি এটাও ঠিক আছে, কিন্তু এই ছেলে আমার ভালো মন্দ কোনো কথা শোনে না, মানেও। এই না শোনা না মানার কারণে এই সন্তানটা আমার সুপুত্র না, ত্যায্য পুত্র। জোরে কোন ঠিক কিনা? সুপুত্র না ত্যায্য পুত্র? কথা শুনলে ভালো, না শুনলে গেল। এখন আমি বলতে চাচ্ছি, যারা আল্লাহর হুকুম ঠিকঠাক মতো মেনে চলে তারা হলো আল্লাহর বাধ্যগত বান্দা। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর হুকুম মেনে চলে না, বলেন তো তারা কি বাধ্যগত না অবাধ্যগত বান্দা? তাহলে আমরা কি অবাধ্য বান্দা হতে চাই না আল্লাহর বাধ্যগত বান্দা হতে চাই? জোরে কোন কি গত? বাধ্যগত। প্রিয় ভাইরা, তাহলে বলি যে একটা মানুষ নিজেকে শুধু মুখ দিয়ে ফেনা তুললে হবে না, আমি ইমানদার, আমি ইমানদার, কোরআন তাকে সার্টিফিকেট দেওয়া লাগবে। কথা কি ঠিক বলছি? এখন হয়তো আপনি বলতে পারেন হুজুর কোরআন সার্টিফিকেট দিতে হবে মানে? কোরআনই তো আসল। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনকে আমরা রান্নাঘর থেকে নিয়ে ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বসেকশনে যেই কোরআনকে সেটিং ফিটিং করতে চাই, বলেন সেই কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? চিল্লা বলো আছে না নাই? একটা মানুষ আপনার বাড়িতে আসছে, আপনি জিজ্ঞাসা না জেনে শুনে হুট করে তাড়াতাড়ি কি আপনি তাকে থাকার জায়গা দেবেন? তাহলে আগে জানতে হয়। যদি বা আমরা তো কোরআনকে মেনে নিয়েছি ঠিক আছে, কিন্তু কোরআনকে মানার মতো মানতে হবে। চিল্লায় বলেন ঠিক। তাহলে এই কোরআনের বাড়ি আছে না নাই? জানতে চাই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি লাওহে মাহফুজের মধ্যে সেটিং ফিটিং করে রেখেছি। আল্লাহু আকবার। এ তোমাদের কাছে যে কোরআনটা আমি দিয়েছি, এইটা তো বাবা কোরআনের একটা ফটোকপি গো বাজান। আপনাদেরকে যদি কেউ অফিস থেকে বা স্কুল থেকে বলে আপনার আইডি কার্ডটা দিয়ে যান, আপনি কি আসল আইডি কার্ডকে দিয়ে আসেন না আইডি কার্ডের ফটোকপি দিয়ে আসেন? আইডি কার্ডে আমার আল্লাহ বলছেন বান্দা এই কোরআনকে আমি আমার আসল জায়গাতে রেখে দিয়েছি।
যদি কোনো ব্যক্তি কোরআনটাকে কলিজার মধ্যে ধারণ করে আমল করে হেফাজত করলে আমি আল্লাহ ওই কোরআনের মতো ওই বান্দাকেও হেফাজত করব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনাদেরকে আমি বলতে চাই গো বাজান, এই যতগুলা মাস আছে আরবি 12টি মাসের মধ্য থেকে কোন মাস সর্বশ্রেষ্ঠ? জোরে কথা কয় না, কোন মাস? সামনে আমাদের সে মাস আসতেছে কিনা? আসতেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করছেন। জোরে কোন ঠিক কিনা? আমরা দুনিয়াতে কেউ আসছি রাতে অথবা দিনে, কিন্তু কোরআনটা কোন দিনে বা কোন রাতে নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? আমি কি বানায় কথা বলতেছি? আমার আল্লাহ বলেন, বান্দা এই রাতে আমি এমন একটা রাতে কোরআনকে নাজিল করেছি, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহু আকবার। কদরের রাতে আমার আল্লাহ কোরআনকে কিন্তু নাজিল করেছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি কদরের রাতে গো বাবা আমল করে রাত জাগিয়া জাগিয়া আমার আল্লাহ এই বান্দা বান্দিকে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দান করে থাকে। আল্লাহু আকবার। বলেন, এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি প্রিয় ভাইয়েরা, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? তাহলে কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, যার উপর নাজিল করা হলো তার কোনো ভেজাল আছে? তিনি তো পরিষ্কার, ঠিক কিনা বলেন? এই জন্য তো বলা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয় নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। এবার যখন সাহাবাদের সাথে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত সম্পর্ক, কত মহব্বত, কি সুন্দর ব্যবহার, ওইগুলো যদি আমি আলোচনা করি লম্বা টাইম আমি নষ্ট করতে চাই না গো বাবা। এই কোরআনের এত সুন্দর কোরআন, কিরকম কোরআন? তো পবিত্র, কোনো ভেজাল নাই। সাহাবারা দেখতেছিলেন আল্লাহর নবীর কি সুন্দর আচরণ, কিন্তু গোপনে গোপনে আল্লাহর নবীর চরিত্র বিষয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকেও কিন্তু জানতে চেয়েছেন। কেমনি ভাবে মহিলা সাহাবাদেরকে বাবা বলতো, সাহাবারা বলতো আম্মা জান আয়েশার কাছ থেকে নবীর চরিত্রের ব্যাপারে কি অবস্থা সেটাও একটু শোনার দরকার আছে কিনা? শোনেন, একটা মানুষ কিন্তু সব জায়গায় ভালো হতে পারে, বইয়ের কাছে ভালো হয় এত সোজা না। আমি কি বাজে কথা বলছি? বউ কয় অন্যান্য মানুষ তোমাকে জানে কিন্তু চিনে না, তুমি কোন জাতের? মায়েরা সেই খুশি গো, ঠিক না? আর বউ বলছে আমি তোমাকে জানি এবং চিনি। মানুষের কাছে যখন টাকা ধার নিবার চান, বিপদে পড়লে না দিলে তখন বলে কি, তোকে আগে জানছিলাম ভালোই, এখন চিনলাম। কি কথা বলেন, ঠিক কিনা বলেন? এইবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলা সাহাবারা বলতেছেন আমার নবীর চরিত্র কেমন? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেছেন, মহিলারা রে, আমার নবীর চরিত্রটা কেমন যদি তোমরা শুনতে চাও, খুলুকুহু আল কুরআন। ও মহিলা সাহাবী, কোরআন যেমন ক্লিয়ার আছে, আমার নবীর চরিত্র আমার কাছে পরিষ্কার। আল্লাহু আকবার। এই পর্যায়ে আপনাদেরকে আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে দল একটা আছে না, অনেকগুলো। বাংলাদেশ তো পৃথিবীতে হাজার হাজার দল, কথা কোন ঠিক কিনা? সব বাদ দেন দিয়ে আপনি মেন ক্লিয়ার লাইনে আসেন। আপনারা কি বেজার হচ্ছেন প্রিয় ভাইয়েরা? এবার আসেন, দুনিয়াতে দল হলো 3টা। জোরে কোন কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো কাফের। জোরে বলেন, কি বললাম?
কাফের, এরা একেবারে চির জাহান্নামী হিসাব ছাড়াই। 2 নাম্বার হলো মুনাফিক। জোরে কোন কি বললাম? মুনাফিক এরা কিন্তু কাফেরদের মধ্য থেকে হয় না, এরা মুসলমানদের মধ্য থেকে হয়। কথা কোন ঠিক কি না? মানে কাফের হইল মুসলমান সেজে, ঠিক না? আর মুনাফিকের ঠিকানা কাফেরদের চেয়েও বেশি শাস্তি। ইন্নাল মুনাফিকিনা ফি আসফালিদ দারকি মিনান নার। চিল্লায় কোন ঠিক কি না? 3 নাম্বার হলো মুমিন, যারা ঈমানদার। জোরে কোন কি দার? মুমিন বাবা। 3 নাম্বার হলো ঈমানদার। ঈমানদারদের মধ্যেও কিন্তু ভাগ আছে। জোরে কোন কি আছে? ফার্স্ট কোয়ালিটির ঈমানদার, ফার্স্ট কোয়ালিটি মুমিন যারা, তারা দোয়া করা মাত্রই 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খায়। আল্লাহু আকবার বলেন। আর আরেকটা হলো নরমাল কোয়ালিটি। নরমাল কোয়ালিটি ঈমানদার যারা, যদি দোয়া বলে, আল্লাহর কাছে কিছু চাইলে, দোয়া করলে, সেই দোয়াটা প্রথম আসমানে যায় হয়তো একবার, ঘুরে আসে বারবার। কথা কন ঠিক কিনা বলেন? তাহলে আমরা নরমাল ঈমানদার হতে চাই না ফার্স্ট কোয়ালিটির ঈমানদার হতে চাই? বলেন ইনশাআল্লাহ। অনেক কথা আছে, অনেক গল্প আছে, কিন্তু আজকে আমি একটি মানুষের কথা মাত্র বলতে চাই। প্রিয় ভাইয়েরা লক্ষ্য রাখেন, আপনারা বলেন তো, কাউকে কি থাপ্পড় মারা কি জায়েজ আছে? কথা কয় না বারে, কথা কবা হে, কাউকে থাপ্পড় মারা কি জায়েজ আছে? কি সুন্দর ফতুয়া দিলেন যে থাপ্পড় মারা জায়েজ নাই। তাহলে বলেন, শিশু নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কি আমাদের চেয়ে কম বুঝতো না বেশি বুঝতো? আর হুকুম সবকিছু ছিল কার? তাহলে আসিয়া যখন মুসা নবীকে এই ফেরাউনের কোলে যখন দিয়েছিল, দেওয়ার পর বলেন তো ফেরাউনকে চর মারছিল কিনা? এখন দেখেন কথা বলে না, এ চর মারছিল না? চর যে মুরব্বী, কথা কন ঠিক কিনা বলেন? সত্যাচ্ছে এরকম লাগছে, কি জোরে লাগছে, ফেরাউনই ভালো জানে, কি ঠিক কিনা বলেন? তাহলে আপনারা আসেন, তাহলে মুসা নবী কি আমাদের চেয়ে কম বুঝতো? আল্লাহ কি সে জ্ঞান দেয়নি? তাহলে মুসা নবী ফেরাউনকে থাপ্পড় মারলো, এটা কি মারা ঠিক হয়েছে? দেখছি না কথা কানা, এখন ঠিক হয়েছে না হয় নাই? অবশ্য ঠিক হয়েছে, চিল্লা বলেন ঠিক কিনা? আপনাদেরকে মেন পয়েন্টে আর কত যায় আমি এগুলো শেষ করতে পারতেছি না। এবার মুসা নবী যে থাপ্পড় মেরেছিল, ভুল কাজ করেন, ঠিক করেছে কেন? মুসা নবী জানতো এ পাক্কা একটা শয়তান, এ টাক্কা একটা জালিম। চিল্লা বলেন ঠিক কিনা? একটু ভালো করে খেয়াল করবেন, সব সময় কিন্তু আল্লাহকে ডাকলে, আল্লাহু আল্লাহ করলে সব সময় আল্লাহকে পাওয়া যায় না। জোরে কোন ঠিক? আপনার সামনে যদি কোনো জালিমকে দেখেন, জালিমের বিপক্ষে, আর যারা জালিমের বিপক্ষে, মাজলুমের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, জালিমদের বিরুদ্ধে চিল্লায় বলেন ঠিক কিনা? জালিম যদি অন্যায় করে, সে সময় যদি আপনি আল্লাহু আল্লাহ করেন, জালিম কিন্তু বিদায় হবে না। এ চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি জালিমের পক্ষে না জালিমের বিপক্ষে? তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ করে ডাকা যেরকম আল্লাহর বান্দার পরিচয়, এটাও যেমন সঠিক, জালিমদের বিরুদ্ধে, জালিমদের প্রতিবাদ করা এটাও কিন্তু একটা ফরজ কাজ। জোরে বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন আপনারা? আমি বগুড়া গাবতুলি, নেপালতুলি থেকে যখন আমি ওয়াজ করে আসতেছিলাম, আমার বগুড়া জেলার বজলুর রশিদ চাচা আসারা নাই, উনি কিন্তু একটা ওয়াজ করছিলেন, সেটা আমার জীবনে বাস্তব ঘটেছে। গাবতুলি নেপালতুলি থেকে যখন আমি ওয়াজ করে আসতেছিলাম, রাত প্রায় 2টা, সেই এমন একটা রাস্তার পাশে দোকান পাট ইত্যাদি, সেখানে কোনো দারোয়ান লাগে না, নাই, কিন্তু কয়েকটা কুকুর থাকতো, 10, 15, 20টা কুকুর হবে। তো দুজন হুজুর হুন্ডা নিয়ে মোটরসাইকেল নিয়ে আসতেছি, দেখি ওরা লাইন ধরলো, মনে হয় ডাকাতো ফেল রে, বুঝেন নাই? তখন হুজুরকে বললাম, হুজুর চলেন, আস্তে আস্তে যান, না গেলে তো আবার সমস্যা হতেও, সবাই ধরলে তার বাঁচা যাবে না। তখন যাই অল্প একটু, যেই যায় আর হাউ হাউ করে, আবার ভয়ে থামি, আবার ওরা একটু থামে, আবার যায়, এই হতে হতে অনেক দূর পর্যন্ত রাস্তা। আর এই সময়ে আমি যে কত দোয়া পাঠ করছি নিজেও জানি না, যেই দোয়া পাঠ করালাম সেটা মনে নাই, কিন্তু ভয়ের কারণে আজানও দিচ্ছি। সেই ব্রিজ পার হয়ে গেছি, কুকুরগুলো চলে গেল।
তখন মনে হলো যে যদি একটা হাতে লাঠি থাকতো না, তাহলে দাঁড়িয়ে যখন ওদেরকে ভয় দেখাতাম তখন দোয়াও লাগতো না। কথা কয় না করে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মন খারাপ করেছেন। এই ফেরাউনের অনেক কিন্তু কাজের মানুষ ছিল, আর ফেরাউন ছিল হিজড়া। কথা কয় না। তবে ফেরাউনের একটা মেয়ে ছিল, পালক মেয়ে। এই পালক মেয়ের চুল আশ্রানোর জন্য ফেরাউনের অনেকগুলো তো কাজের পুরুষ মহিলা ছিল, কিন্তু একটি মাত্র ইমানদার মহিলার কথা বলবো। সেই ইমানদার মহিলার নাম হলো মাস্তাত বা মাশেতাত। আল্লাহু আকবার বলেন। এই মাশেতাত করতো কি বাবা, ফেরাউনের যে পালক মেয়ে ছিল, পালক মেয়ের চুলটা আশ্রয়া দিত। চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেছে গো বাবা, চিরুনি যখন পড়ে গেছে, ফেরাউনের কাজের মেয়ে মাশেতাত চিরুনি তোলার সময়, ওঠার সময় মুখ দিয়ে বের হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা যখন বের হয়ে গেছে গো বাবা, এমন কথা কিন্তু সহজে তো ফেরাউনের দরবারে বের হতে হওয়া তো ঠিক হয় নাই, যেহেতু ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। কাজের মেয়ের অন্তরের মধ্যে ভয় তো থাকাই দরকার ছিল, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কাজের মহিলা অন্তরের মধ্যে এমন কিছু হয়েছে, ব্লাস্ট হয়ে গেছে, আর ঠিক থাকতে পারে না। এর নাম নিছে কার? জোরে বলেন কার? ফেরাউন তো আল্লাহর বান্দা, জোরে কোন ঠিক কিনা? সে তো পাপী, সে তো বুঝতেইছেন। এইবার বাবা নাম কখন নিয়েছে আমার আল্লাহর, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে তখন অন্যায় বেহক কিন্তু দূর হয়ে যায়। আলো যখন আসে গো বাবা, অন্ধকার তখন কিন্তু পালিয়ে যায়। ফেরাউনের কাজের মেয়ে মাশেতাতের অন্তরের মধ্যে আগে তো ছিল কুফরি, জোরে বলেন ঠিক কিনা? যেই মাত্র আমার আল্লাহর উপর বিশ্বাস করেছে গো বাবা, তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরটা কি নূর দিয়া, আলো দিয়ে পরিপূর্ণ করে দেওয়ায় অন্ধকার পালিয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার বাবা যেই মাত্র আল্লাহর নাম নিয়েছে, বলেন তো ওই জায়গাতে ফেরাউনের পালক মেয়ে ছিল কিনা? ছিল না। এই পালক মেয়ে এখন চিন্তা করে, আর চোখ বড় বড় করে তাকায়, আর কয় ইরা কারা? মনে হয় কথা বোঝেন কি বলছিল? ইরা কারা? বোঝেননি? খেলবে, আসো আসো খেলতে আসো, টেনশন কি? আমরা খেলবার জানি। সুবহানাল্লাহ। কোন কাউবা কাদের আছে না গেছে? খেলবে। আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ খেলা জানে, চিল্লা বলেন ঠিক কিনা? এবার আপনারা বোঝেন, ফেরাউনের এবার পালক মেয়ে বলতেছে ইরা কারা, কাজের মেয়েকে বলতেছে মাশেতাত, আমার বাবা ছাড়া আর তো কেউ হতে পারে না, তুমি কার আল্লাহকে মানে নিলা? এবার বলতেছে কাজের মেয়ে বলতেছে, ফেরাউনের পালক মেয়ে, আমি এমন আল্লাহকে মানি যেই হলো তোমারও আল্লাহ, তোমার বাবারও আল্লাহ, আমারও আল্লাহ, সবার মালিক যিনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহর জন্য, যিনি সারা জগতের মালিক। ফেরাউনের পালক মেয়ে এবার বাবা বলতেছে কাজের মেয়েকে, কাজের মেয়ে মাশেতাত রে, আমার বাবার কাছে তোমার বিরুদ্ধে এক্ষুনি বিচার দিব। কাজের মেয়ে বলতেছে যা
টাইম নেই। সুবহানাল্লাহ। কোন কাজের মেয়ে, পালক মেয়ে যে মাত্র গিয়েছে, ফেরাউন সংসদে কথা বলতেছিল। বাবা বলে, কি হয়েছে মা বলো। ও বাবা, তোমার বক্তব্যগুলা বাদ দাও গো বাবা। তোমার ঘরের মধ্যে যাকে টাকা দিয়ে লালন পালন করো, যাকে খাবার দাও, এই কাজের মেয়ে তোমার শত্রু, তোমাকে মেনে নেই না। ও নাকি মুসার খোদাকে মেনে নিয়েছে। আর কি বলছে বলে, এটাও বলেছে, আমাকে বলছে তোরও যে মালিক তোর বাবারও মালিক। আল্লাহু আকবার। কন বলেন তো, ফেরাউনের মাথা কি ঠান্ডা আছে না গরম হয়েছে? গরম হয়েছে না? এবার ফেরাউন বলতেছে, সংসদ বন্ধ, যাও আগে বিচার হবে। আগে কি হবে? ডাক দাও। বলেন একটা কথা বলি, আমাদের কিছু কিছু সমাজের মধ্যে এইরকম আছেন, যদি প্রভাবশালী টাকাওয়ালা পাওয়ারফুল মানুষ যদি অন্যায় করে আর যদি মাতব্বরের কাছে বিচার দেয়, তখন কিছু কিছু মাতব্বর বিচারক কলম কামড়ায়। আপনারা কি বোঝেন না মনে হয়? আবার চুল এরকম চুলকায়, কে তোর সমস্যা কি? না গো ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন জালিমকার চাই না, চিল্লা বলেন ঠিক কিনা? গরিব অসহায় মানুষ এই দেশে নিরাপত্তার সহিত ব্যবসা বাণিজ্য করবে, হালাল টাকা কামাই করে ছেলে মেয়েদেরকে নিয়ে পেট ভরে খাবে, আর আল্লাহর গোলামি করতে করতে মারা যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা কি জালিম চাই নাকি ন্যায় পরায়ণ চাই? অনেক কথা সামনে আছে প্রিয় ভাইরা, আপনারা কি বেজার হচ্ছেন? এবার আসেন, ফেরাউন যখন দেখছে কাজের মেয়ে গরিব মানুষ, যদি গরিব মানুষের বিরুদ্ধে বিচার দেওয়া হয়, নিয়ে তার মানে একটা কথা আছে, যেমনে ঢাকত বাড়ি, ওই যে যেমনে নাচনে বুড়ি তার উপর নাকি ঢাকত বাড়ি। কে কথা আছে না? বলেন, এমনি গরিব মানুষ আরো সুযোগ পাইছে। নিয়াই যখন ডাকছে, তখন কাজের মেয়েকে বলতেছে তোমাকে ডাকে। আচ্ছা, যদি আপনার শত্রু আপনাকে বাহির থেকে ডাক দেয়, এই আজ তোর খবর আছে, বলেন আপনি কি নরমাল হয়ে বের হবেন না মন শক্ত করে বের হবেন? যা আছে কপালে হয়ে যাক সকালে। কি বলতে চাস বল, আমিও রেডি। কাজের মেয়ে বলতেছেন, এ ফেরাউনের পালক মেয়ে, তোর বাবা ডাকতেছে, তার জন্য আমি ভয় করি না। একটাই শাস্তি, হয়তো শেষ শাস্তি গো, আমার আল্লাহকে মানতে গিয়া আমার হয়তো জীবনটাই চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। যদি আল্লাহু আকবার বলেন, আমি শহীদ হয়ে যাব, তারপরও কিন্তু আমি আমার ঈমানটা ছাড়তে রাজি না। ফেরাউনের কাজের মেয়ে শক্ত মন নিয়ে চলে গেছে বাবা। এবার ফেরাউন বলতেছে, মাশেতাত। বলেন স্যার কি বলবেন বলেন। মাশেতাত, তুমি নাকি আমাকে বাদ দিয়া মুসার খোদাকে মানছো? আমার তো সন্দেহ হচ্ছে। কিসের আপনি সন্দেহ করেন? সন্দেহ করার টাইম নাই। আপনি আমার থেকে নগতি শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউনের কলিজা 1.5 টাকা 500 কথা কন ঠিক? ফেরাউন তো একবারে বোকা মানুষ ছিল না, চালাকও ছিল বাবা, ঠিক না? এইবার ফেরাউন চিন্তা করে, আগে আমি তাকে শাস্তির ভয় দেখাবো না, আগে একটু লোভ দেখাবো। কি দেখাচ্ছে? টাকার লোভ। কিসের লোভ? বলতেছে, মাসে তাদের এই দিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। বলে, কি বলবেন বলেন। এ মাসে তাত, তোমার মনে হয় বেতন কম হয়েছে, টাকা মনে হয় কম পাইছো, এই জন্য তোমাকে আমি বেতন বাড়ায়া দিব, বসে বসে খাবে, তারপরও মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনার কথা মুখ দিয়ে বলিও না। আল্লাহু আকবার বলেন। এইবার যেই মাত্র শুনছেন
এবার মাসেতাত কাজের মহিলা বলতেছে, ওরে বেঈমান ফেরাউন রে, বেঈমান, তোর মতো ফেরাউন যদি এই শুধু তোর রাষ্ট্র না আর বেতন বাড়া তো দূরে থাকলো, টাকার জন্য তো আমি ইসলাম গ্রহণ করিনি। জোরে বলেন ঠিক কিনা? এই ফেরাউন, ভালো করে তুই জেনে রাখিস, এই পৃথিবীতে যতগুলা দেশ আছে, এই সব দেশ যদি তুমি আমার নামে লিখে দাও, তারপর আমি আমার ঈমান বিক্রি করতে রাজি না। এইবার ফেরাউনের কাছে যখন এমন কথা বলল, মাসেতাত আরো বলতেছে, ফেরাউন, আমি জানি একজন ইমানদার ব্যক্তি ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে গো, আমার আল্লাহ তার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত রেডি করে রাখছে। আল্লাহু আকবার। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আর জোরে করে আল্লাহুম্মা আমিন। ঈমানের পাওয়ার, ঈমানের দাম আছে না নাই? যেই মাত্র বাবা এমন কথা শুনলো, আপনারা বলেন তো মাসেতাত এখন, আর মাসেতাত এখন কি কোরআনের বাহিরে না কোরআনের ভিতরে? মাসেতাত কি ইসলামের বাহিরে না ইসলামের মধ্যে? ইসলামের। এখান থেকে একটু বোঝেন, সামনে আসতেছে ইলেকশন। কথা কয় না কেন? আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, হুজুর সামনে আসতেছে ইলেকশন, কাকে করবে সিলেকশন? জানার দরকার আছে না নাই? আমি এখন বলছি, আপনাদেরকে আমি বলতেছি, ইলেকশন আসছে, কাকে নির্বাচন করবেন আপনার ছোট্ট জ্ঞান দিয়ে কি কথা বলা যায় না? সেইটা হলো আপনাদের আমাদের মসজিদে তারাবি নামাজের জন্য, জুমার নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য ইমামকে নিয়োগ দেই কিনা? দেই না? আমরা কি কম যাচাই বাছাই করি? বারবার শুনি, আবার সেরকম হলে বাহির থেকে হুজুর নিয়ে এসে লাগাই দেই। হুজুর আপনি দেখেন তো ওয়ার্ডটা কি শুনতে ভালো লাগে, পরিষ্কার না অপরিষ্কার, সূরা কেরাত জোরে কোন ঠিক কিনা? শোনেন, একটা সমাজের মাত্র কর্ণধার, যার পিছনে নামাজ পড়বেন, ভালো মন্দ বুঝতেছেন, বেতন কম হোক আর বেশি হোক, জোরে কোন ঠিক কিনা? তাহলে সব ঠিকঠাক আছে, তাহলে একটা সমাজের কর্ণধার, একে বাছাই করার জন্য এত কষ্ট, তাহলে যারা জাতির কর্ণধার হবে, দেশের কর্ণধার হবে, তাদের জন্য চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলবো একটু খেয়াল করেন, এই যে নির্বাচনের আগে বা এরকমও দেখা যাবে মাঝে মধ্যে কিন্তু আপনার ঘরে চোর ঢুকবে। কথা কোন ঠিক কিনা বলেন? চোর বোঝেন, টাকা দিয়ে অনেকে ভোট কিনতে চায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, টাকা যদি দিতে চাই, আপনি বলবেন আমি একজন ইমানদার মানুষ, আমি মুসলমান, আমি টাকা দিয়ে ভোট বিক্রি করব না। ভাই সময় হলে আমি জায়গা মতো মেরে দিব। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যদি আপনাকে টার্গেট করে, আপনার উপর ভয় থাকে, সন্দেহ হচ্ছে যে টাকা না নিলে আপনার টার্গেট করবে, এটা মনে হয় কথা কোন ঠিক কিনা বলেন? তখন আপনি করবেন কি? টাকা নিবেন, দে দে দিয়ে দে, টাকা নিবেন, নিয়ে গরিবদেরকে পার করে দিবেন। কথা কয় না করে? আর যদি আপনি নিজেই গরিব হন, খাইতে থাকেন। আমি খারাপ কিছু বলছি, কিন্তু সন্দেহ করবে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল টাকা দিয়ে এটা করা যাবে। আবার অনেকেই কিন্তু ওয়াদা নেই, হারাম কাজ করতে গিয়ে যদি ওয়াদার মাধ্যমে রশি বাঁধতে চায়, বলেন এই হালাল রশি দিয়ে বাঁধতে চাইলে সে ওয়াদার কোনো দাম আছে? বাড়ি তার বলছে ওয়াদা কর, কাউকে বলবি না। 10 জনের মাঝখানে যদি একজন সৎ মানুষ থাকে, এ যদি বলে না আমি মানুষকে গারস্থক বলেই দিব বাড়িওয়ালাকে, বলেন আল্লাহ বলে 10 জনের মাঝখানে ওই ব্যক্তি ভালো, কারণ ওই ওয়াদার কোনো দাম। কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইয়েরা, দীর্ঘ 56টি বছর আপনারা একটা স্লোগান দিয়ে আসছেন, এই স্লোগানের সাথে আপনারা একমত হবেন কিনা জানি না, আমি একমত না। কথাকে বলবো, আমরা কিন্তু বলেছি আমার ভোট আমি দিব যাকে খুশি। আচ্ছা বলেন তো, যাকে খুশি তাকে দেব, এই কথা কি আসলে বিবেক না আবেগ? কথা বলে চেয়ারম্যান সাহেব আছে, বিবেক না আবেগ? আচ্ছা আবেগ দিয়ে কোনো কাজ করা যায় না, বিবেক দিয়ে কাজ করতে হবে।
আমি আপনাদেরকে বলি, আমার ভোট আমি দিব, যে যোগ্য তাকেই দিব। কথা কোন ঠিক না? যে যোগ্য, আমার ভোট আমি দিব, যে যোগ্য তাকেই দিব। এইটা হলো আমাদের মনের ভাবনা, এই বারবার এ ভুল আর করব না। লিল্লাহি তাকবীর। যদি আমরা ভুল করি, এই ভুলের খেসারত, ভুলের মাসুল আমাদের প্রজন্মকেও দিতে হবে, আমাদেরকেও দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন আপনারা? আসেন, যদি ভুল করি, ভুলের খেসারত কেমনি করে হয়ে যায়, নড়তে হবে, আপনাকে চেঞ্জিং, পরিবর্তন করতে হবে, আপনার মন ঠিক রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমনি করে? আমাদের সমাজের মধ্যে ইমামদের বেতন কি খুব বেশি হয়? মাত্র 5,000 10,000। জোরে কন ঠিক? ঢাকা শহর থেকে, আমি সঠিক কিন্তু কথা বলতেছি, ঢাকা শহরে গ্রামের লোকজন ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করে কিনা? মসজিদের সভাপতি ও ঢাকার থেকে সভাপতি করে, তাই বলে মন খারাপ করেন না যারা মসজিদের সভাপতি আছেন। আমি আপনাদেরকে বলিনি, ওই 2-1টা মানুষ থাকতেও পারে না। এখন সভাপতি সাহেব উনি ঢাকা থেকে ভালো একজন বক্তা নিয়ে এসছে, এলাকাত ওয়াজ মাহফিল করে নিয়েছে। এখন ওয়াজ করার পরের দিন নিজেরই প্রাইভেট গাড়ি আছে, এখন ওই সভাপতি সাহেব আগে উঠছে আর পিছনে ওই বক্তা উনিও পিছনে পিছনে ওঠার জন্য যাচ্ছে। ইতিমধ্যেই মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি এখন বলতেছে, হুজুর হুজুর শোনেন। বলে বলো। বলে না, কানে কানে বলা লাগবে, একটা কথা আছে। তো বলতেছে কি বলবে বলো। বলে শোনেন, আমাদের মসজিদের যে সভাপতি যে গাড়িতে উঠছে, আমি চাকরি করতেছি, 5,000-এর উপর আমাকে বেতন দেয় না, এই জন্য আপনাকে বলতেছি যদি বেতন বাড়ায় দিত তাহলে একটু আমার ভালো হতো। আমার 10-15 হাজার টাকা মাসে এরকম লাগে। কথা কন, এমন বলতে পারে কিনা? কানে কানে বলছে, কয় বলবো না, যাও, তোমার টেনশন নাই। এখন যেই মাত্র গাড়িতে উঠছে বক্তা, তখন কানা মনে মনে চোরের মন। কথা কন ঠিক কিনা? এখন এ বলতেছে, হুজুর ওই হুজুর কি বললো বলেন তো? কয় শোনেন, যা বলছে আপনি চলেন তো। কয় না, আমাকে বলাই লাগবে, আপনি তো আমার কাছে মিথ্যা কথা বলবেন না। বলে না, বলবো না। তো কয় শোনেন হাজী সাহেব, ওই হুজুরের বেতন কয় টাকা দেন? কত করে শুনতে পাচ্ছেন আপনারা? বলছে, ও এই ব্যবসা, যেই বাড়ি আসি খালি টাকা আর টাকা, টাকা আর টাকা, হুজুরি এতই লাগে। তখন বলতেছে, কেন? হুজুরের তো লাগতেই পারে, খরচ কম বেশি। হুজুর শোনেন, এই হুজুরের আমাদের মসজিদের মুয়াজ্জিনের বেতন কয় টাকা জানেন? কত? কয় 5,000। আর আমাদের পাড়া, আমাদের গ্রামে এত বড়, এত মানুষ, আপনি জানেন না প্রত্যেক মাসে 5টা করে মানুষ মরে। কতক্ষণ কয়টা করে? তখন বলতেছে, মরে তো কি হয়েছে? একটা মানুষ যখন মারা যায়, পুরো গ্রাম থেকে চাউল তোলা হয়, আর চাউল উঠালে 1 মণ হয়, আর 1 মণ চাউল জানাজা শেষ হয়ে গেলে হুজুরের 1 মণ চাউল নিয়ে চলে যায়। তাহলে আপনি কন, যদি 5টা মানুষ মরে তাহলে তাহলে কয় মণ হলো? এ বাবা 5 মণ হলো না? এই 5 মণ চাউল হুজুর বিক্রি করে। 1 মণ চালের দাম ধরেন 2,000 টাকা, তাহলে 5 মণের দাম কয় টাকা? 10,000। আর এদিকে কত? তাহলে 10 আর 5 কত হলো? 15,000 টাকা পায় হুজুর, আপনি জানেন? তাও খালি বেতন বাড়ায় আর বাড়ায়। তখন হুজুর এবার এই মানে যিনি বক্তা, উনি এবার বলতে, যেহেতু ভালোবাসা বিশ্বাস আছে না নাই, উনি এবার বলতেছে, হাজী সাহেব আমার একটা মনে মনে ভয় লাগতেছে গো। বলে কিসের ভয় হুজুর বলেন? বলতেছে, হাজী সাহেব আগামী বছর মনে হয় আপনার সাথে দেখা নাও হতে পারে। কথা কয় না কে? বলে কেন দেখা হবে না? বলে, ও হাজী সাহেব ভালো করে শোনেন, ওই হুজুর হয়তো বা দেখা যাচ্ছেন প্রত্যেক মাসে হয়তো 5 জন করে মারা গেছে। হুজুর তো অবশ্যই 10-15 হাজার টাকা তার তো দেনা পাওনা হয়ে যায়, বাকি হয়ে যায়। এমন একটা মাস তো আসতে পারে যেই মাসে হয়তো 28 দিন গেছে। যখন কয় দিন? 28 দিন গেছে, এখনো একটা মানুষের গ্রামের মরল না। এখন হুজুরের টাকার দরকার আছে না নাই? এই 28 দিন পর অবশ্যই চিন্তা করবে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হয়তো বলবে, আমার মালিক
এই মাসে আমার 15,000 টাকা তো দেনা হয়ে গেল, মানুষ তো আমাকে ধরবে। আল্লাহ প্রত্যেক মাসে এই গ্রামে 5টা করে, কথা 5টা করে মরণ হয়, 28 দিন আর মাত্র 2 দিন বাকি আছে। আল্লাহ বেতন তো বাড়ায় দেয় না, দয়া করে তুমি 4-5টা দিয়ে দাও। কথা কন ঠিক কিনা? এবার হাজী সাহেব বুঝতে পারছে না, পারে নাই। এইবার বলতে হাজী সাহেব আমার মনের ধারণা মনে হয় তার মধ্যে আপনিও মনে হয় সিরিয়ালে পড়ে গেছে। কথা কন ঠিক কিনা? সত্যি করে কন, মানুষের অন্তরে মরার ভয় আছে না নাই? এ জোরে কন আছে। এখন হাজী সাহেব বলতেছে, হুজুর কি কথা আপনি শুনাইলেন, আমার তো কলিজার মধ্যে বড় ভয় লাগতেছে হুজুর, মরতে তো হবে, তারপরও আপনার কথা শুনে কেমন যেন টেনশন ফিল করতেছি হুজুর। আমি বুঝতে পারলাম আপনার কথা, আমার চোখটা খুলে দিয়েছেন। ইমাম সাহেবের বেতন তার কমাবো না, অত মরার দরকার নাই, বেতন বাড়ায়া দিলাম। জোরে কয় না আবার আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, যদি উনি নড়াচড়া না করতো তাহলে বলেন তো বেতন বাড়তো? তার মানে 70 বছর 100 বছর যদি আপনি ওইরকম থাকেন, ওইরকমই থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, এই জন্য বিপদ নয়, নিজের ভুল করলে নিজের উপরে কিন্তু সে মাসুল দেওয়া লাগবে। আপনি যতই নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ আর 5 ওয়াক্ত, যদি ভুল সিদ্ধান্ত করেন তাহলে নিশ্চয় কিন্তু আপনার ঠিকানা জায়গা ছাড়া অজাগাতে হতেই পারে। আমি খারাপ কিছু বললাম? একজন তাহাজ্জুদ গুজারি বান্দা, আল্লাহর ওলি মানুষ, উনি যাবে ঢাকা। জোরে কান, কই যাবে? ঢাকাতে যাবে। কিন্তু আপনাদের এই যে রংপুর স্ট্যান্ড আছে না নাই, এখান থেকে কোন দিকে যাওয়া যায়? হ্যাঁ, রংপুর যাওয়া যায় না? এই স্ট্যান্ড থেকে একবার রংপুর। আচ্ছা, তাহলে যদি আপনি রংপুর ছেড়েও যেতে চান বা রংপুরে যান সামনে বাজার থেকে, আপনি ভুল করে উঠছেন ঢাকার গাড়িতে। যখন কোন গাড়ি? কোন গাড়ি? তাহলে ঢাকার গাড়ির যদি আপনি না উঠে না, আপনি যাবেন রংপুর, কিন্তু যাচ্ছেন কোথায়? উঠছেন ঢাকার গাড়িতে। আপনি বুঝতে পেরেছেন কে যেন বলছে, চাচা এইটা কি তো রংপুরের গাড়ি না, রংপুরেতে যেতে চাইছিলেন, এইটা হলো ঢাকার গাড়ি। যদি ওই তাহাজ্জুদ গুজারি বান্দা সিজদার মধ্যে গিয়া কপাল শুধু ঘষ পাড়তেছে আর বলতেছে, মালিক আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ উঠতে ভুল করেছি, দয়া করে ঢাকার গাড়ি রংপুরের দিকে ঘুরাইয়া দাও। কথা কানা করে রংপুর যাবে? আল্লাহ কয়, পাগলা অত সহজ না, যদি তুই নামাজ পড়। জোরে কন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? আপনাদের কি মনে আছে সেই মহিলা সাহাবীর কথা, মা শেতাত? জোরে কন কি নাম? এই মা শেতাত বাবা যখন নাকি এমন ভাবে মানল না, না মানার কারণে ফেরাউন কিন্তু এবার শাস্তি দিবে। জোরে কন কি দিবে? যতগুলা সন্তান আছে ওই মাসে তাকে বাদিয়া সন্তানদেরকে এক এক করে হত্যা করবে। জানার দরকার আছে না নাই? এইবার আসেন, আমরা কি পরিপূর্ণ ইমানদার হব নাকি অপরিপূর্ণ ইমানদার হতে চাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদারেরা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আপনাদেরকে আমি বলতে চাই, তাহলে অপরিপূর্ণ না পরিপূর্ণ? এখন আমাদের সমাজের মধ্যে আছে কিছু মানুষ আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু ইসলামী আন্দোলনে যদি ডাক দিতে চায়, ডাক দিতে বলে, তখন বলে যাব না। কথা কয় এমন আছে না নাই? এমন কিন্তু আছে। বলেন তো, এই ব্যক্তিদের ইমান কি পরিপূর্ণ না হাফ পেডেল মার্কা ইমানদার? হাফ পেডেল বোঝেন? এই যে আগেটা কথা আছে, পুরাতন চালে ভাতে বাড়ে। পুরাতন চালে আগে সাইকেলে ওটা প্রভাব ছিল, তাই না?
জামাই সাইকেল পেয়েছে, সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনেছে, কেনার পরে যাচ্ছে মেয়ের বাড়ির, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ বুঝে নেবেন। মেয়ের বাড়িতে যাইতেছে, হঠাৎ করে বাবা রাস্তার মধ্যে খারাপ রাস্তা, সাইকেলের চেন ছিঁড়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? এখন পুরাতন চালে ভাতে বারে মানে সাথে নিয়েছে পাটের দড়ি। কিরকম নেয় না মুরব্বীরা বলেন? এখন চেন যখন ছিঁড়ে গেছে, পাটের দড়ি দিয়ে এখন জোড়া লাগাছে। জোড়া লাগানোর পরে বলেন তো, মেয়ের বাড়ি যাচ্ছে, এখন কি ফুল পেডেল করবে না হাফ পেডেল? কথা কয় না, কি পেডেল? এরকম যায়। যুবকেরা কয়, চাচা তুমি কি ফুল পেডেল করতে পারো না? তখন বলতেছে, তোরা তো বোকা, বুঝিস না। আরে চেনের না হয় ঘাট আছে, দড়ির ঘাট আছে, কতক্ষণ ঘাট আছে। তো বলতেছে, এই যদি হাফ পেডেল না করে তাহলে তো ছিঁড়ে যাবে ফুল পেডেল করতে গেলে। বলেন আগে যদি মেয়ের বাড়িতে যাইতো ভালো থাকতে, চেন ভালো থাকতে, আধা ঘন্টা 1 ঘন্টা, হাফ পেডেল করে 4 ঘন্টা লাগতে পারে, তার কোনো গ্যারান্টি? বেশি তো লাগতে পারে, জোরে কন ঠিক কিনা? তাহলে আমরা কি হাফ পেডেল মার্কা ইমানদার হয়ে বাঁচতে চাই না ফুল পেডেল? বলেন ইনশা। দেখি কারা কারা ফুল ইমানদার হয়ে বাঁচতেছে, হাত তুলে দেখান তো।